গতকালই দিল্লি দখল করেছে বিজেপি, আর দিল্লির পর এবার বাংলা দখলের হুঙ্কার দিল বিজেপি। 2026 সালে বাংলায় বিজেপি সরকার হবেই, আত্মবিশ্বাসী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। দেশের 21টি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। 2026 সালে বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হবে, দাবি ধর্মেন্দ্র প্রধানের। कल ही राष्ट्रीय राजधानी दिल्ली की चुनाव की नतीजा देश की भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं में विशेष करके, मैं जब आज सुबह यहां पहुंचा हूं, लोग हमको पूछ रहे हैं कि उड़ीसा में आपका सरकार हो गया, बिहार में तो हो ही जाएगा, बंगाल में क्या होगा। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। आप मित्रों निश्चित रहिए, बंगाल में भारतीय जनता पार्टी की नेतृत्व में 2026 में हम डबल इंजन की सरकार चलाएंगे ही चलाएंगे। अब इन दिनों में डबल इंजन सरकार ही चल रहा है। देश में 21 राज्यों में एनडीए हो या भारतीय जनता पार्टी हो, डबल इंजन की सरकार चल रही है। डबल इंजन की सरकार की सबसे बड़ा ड्राइवर प्रधानमंत्री नरेंद्र मोदी जी को देश की जनता ने भरोसा रखा है, विश्वास रखा है। বিজেপির দিল্লি দখলের পর অমিত শাহ এবং জেপি নাড্ডার মধ্যে বৈঠক। আরেকবার আপনাদের জানাবো যে বিজেপির দিল্লি দখলের পর অমিত শাহ এবং জেপি নাড্ডার পর বৈঠক। 26 বছর পর দিল্লি দখল করলো বিজেপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ টেলিফোনে। বিজেন্দ্র, এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কে হবেন, কি খবর পাচ্ছ তুমি? এটাই সব থেকে বড় প্রশ্ন রয়েছে সোমেন, কেন কেউ জানে না কে মুখ্যমন্ত্রী হবেন। যেহেতু প্রধানমন্ত্রী গতকাল বিজেপি সদর দপ্তরে যে এমএলএরা হয়েছেন বা বিজেপি নেতারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, তারপর আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম অমিত শাহ বাসভবনে এসেছিলেন জেপি নেতা, বিজেপি প্রেসিডেন্ট, এবং সেখানে তাদের দীর্ঘ আলোচনা হয়েছে। এই জল্পনটাই সব থেকে তুঙ্গ রয়েছে কি মুখ্যমন্ত্রী কে হবেন। যেভাবে আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশ এবং রাজস্থানে এরকম নামকে তারা নিয়ে এসেছিলেন সামনে, যেটা আগে কেউ গেস করতে পারেনি, এবং যারা সব থেকে আগে দৌড়েছিলেন তাদের নামই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তারা হলেন না। এখানে একই হয়তো রণকৌশল থাকতে পারে, একটা মেসেজিং এর বার্তা থাকে বিজেপি কিভাবে কাকে মুখ্যমন্ত্রী করলে বেশি লাভবান হবে বিজেপি, সেই স্ট্র্যাটেজি তাদের থাকে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কি যারা বিধায়ক রয়েছেন তাদের মধ্যেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে, যেটা গতকালই একজন শীর্ষ নেতা বলেছিলেন কি এমপিদের যে নাম উঠে আসছে, যেমনি বাঁশুরি সোয়ারের নাম রয়েছে বা নন এমপির মধ্যে স্মৃতি রানীর নাম রয়েছে, এসব কাউকে তারা করবেন না। যারা রয়েছেন এই মুহূর্তে বিধায়ক তাদের থেকেই কাউকে বেছে নেবে বিজেপি মুখ্যমন্ত্রীর জন্য। তবে সেটা কবে হবে আলোচনা এখনো চলছে বিজেপির মধ্যে। তবে মনে করা হচ্ছে কি 13 তারিখ যখন ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেহেতু তিনি দুদিনের সফরে যাচ্ছেন, ফ্রান্স প্রথমে যাবেন এবং তারপরে আমেরিকা, তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং রয়েছে। 13 তারিখের পর তিনি দেশে ফিরবেন। খুব সম্ভবত 13 বা 14 তারিখ আমরা জানতে পারবো দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছে। তবে এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আতিশি আম আদমি পার্টির, তিনি উপরাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং তিনি তার পদত্যাগপত্র তাকে জমা দিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র। দিল্লিতে গেরুয়া ঝড়, 26 বছর পর রাজধানী দখল করলো বিজেপি। বিজেপির দিল্লি দখলের পর অমিত শাহ এবং জেপি নাড্ডার মধ্যে বৈঠক। দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী কে তুঙ্গে জল্পনা, মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা রয়েছেন? নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফিরলে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর চেয়ারে কেজরিওয়ালকে হারানোর জায়ান্ট কিলার কি প্রবেশ বর্মা বসতে চলেছেন? প্রবেশ বর্মার বাবা প্রয়াত সাহিব সিং বর্মা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ এবং দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বিজেন্দ্র সচদেবের নাম নিয়েও জল্পনা চলছে। দিল্লির উপরাজ্যপালের কাছে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়েছেন আম আদমি পার্টির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। এখন প্রধানমন্ত্রী বিদেশ সফর সেরে ভারতে ফেরার পরেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।